করেই আমরা এই অভিযানটি পরিচালনা করে থাকি এবং জনগণ যাতে নির্বিঘ্নে এবং নিশ্চিতভাবে চলাফেরা করতে পারে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই। সেই জন্য সবসময় আমাদের নির্দেশনা হচ্ছে যে ফুটপাত অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা সেখানে থাকবে না। তো সে লক্ষ্যে আমরা প্রায়ই অভিযান পরিচালনা করে থাকি এবং আপনারা জানেন এখন সরকার থেকে বিশেষ নির্দেশনা এসেছে ফুটপাত পরিষ্কার রাখতে এবং জনগণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। সেই জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এ পর্যন্ত আশা করি খুব একটা সমস্যা হচ্ছে না। বাট অভিযান পরিচালনার পরে হয়তো বা আবার চলে আসার চেষ্টা করে, তারপর আমরা তৎপর আছি, আশা করি হয়তো এবার সেটা হবে। এই যে অভিযান চালাচ্ছেন, এখানে ফুটপাতে বিভিন্ন নিম্ন আয়ের মানুষ রয়েছে, তারা বলছে আসলে তাদের একটি যদি কর্মসংস্থান বা অন্য কোনো জায়গায়, এই ব্যাপারে কি আপনাদের সিটি কর্পোরেশন কোনো চিন্তা ভাবনা করেছে কিনা? আচ্ছা, এটি প্রশ্নটি বোধহয় সমীচীন না। মানে প্রত্যেকের জন্য সরকারের একটি বিশেষ প্ল্যান আছে, তবে এটির সাথে মানে সিটি কর্পোরেশনের সাথে সংযুক্ত না, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে, তারা নিশ্চয়ই প্ল্যান করবে। এটা তো আসলে ফুটপাতকে রেখে এবং এরা অনেক দিনভাবে ঐতিহ্যগতভাবে বাংলাদেশের কৃষ্টি ঐতিহ্য ধারণ করে কিছু বিশেষ তৈজসপত্র তারা বিক্রি করে থাকে এবং তারা ইউনিভার্সিটির প্রশাসন থেকে তারা নিশ্চয়ই অনুমতি নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। এই বিষয়টা বিশ্ববিদ্যালয় হয়তো বলতে পারবেন না। ওই যে বললাম, আমাদের তো নিয়মিত অভিযান চলবে এবং আমরা অবশ্যই তৎপর আছি। আশা করি ভবিষ্যতে তারা বসতে পারবে না, মানে অ্যাটলিস্ট জনসাধারণের প্রতিবন্ধকতা তৈরি করে এরকম কাজ তারা করতে পারবে না। কোনো জরিমানা করা হয়নি, শুধুমাত্র উচ্ছেদ করা যায়। অবশ্যই এটা আমাদের নিয়মিত কার্যক্রম, এটি চলমান থাকবে। একটি বিশেষ প্রোগ্রাম তো আছেই এবং সবার নিরাপত্তা স্বার্থ চিন্তা করেই আমরা অভিযান পরিচালনা করেছি এবং এছাড়াও এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। আমরা অবশ্যই এটি চলমান রাখবো। 5 মিনিটের ভিতরে সরিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় 5 মিনিট পর মোবাইল কোর্ট পরিচালনা করে আপনাদের মালামাল জব্দ করা হবে, একই সাথে আপনাদের আইনের আওতায় আনা হবে। আদেশ করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।